নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আমাদের পন্ডিচেরি সফরের দ্বিতীয় দিনে। গতকাল আমরা ডে 1-এ দেখিয়েছিলাম যে পন্ডিচেরি আমরা ব্যাঙ্গালোর থেকে কিভাবে এলাম, কোথায় থাকলাম। অসাধারণ আমাদের হোটেলটা ছিল, যেটা যদি আপনারা আগের ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাছাড়াও কিভাবে আমরা অরোভিল ট্যুরটা প্ল্যান করলাম এবং সারাদিনে কিরম খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমরা প্রথম দিনটা কাটালাম। এবং আজ আপনাদের সাথে শেয়ার করব আমরা যে আজকে দ্বিতীয় দিনে আমরা কি কি করলাম, কোন কোন জায়গা দেখলাম, কোথায় খেলাম, আর সবচেয়ে বড় কথা ফ্রেঞ্চ কলোনি, যেটা পন্ডিচেরির একটা খুব বিখ্যাত জায়গা, আজকে আমরা সেখানে ছিলাম। আর এই ভিডিওর যদি আপনারা লাস্ট অবধি দেখেন তাহলে লাস্ট 3-4 মিনিটে আমরা আপনাদেরকে বলবো যে এই পন্ডিচেরি যখন আপনি প্ল্যান করবেন তাহলে এখানে কি কি সুবিধা এবং অসুবিধার সম্মুখীন আপনারা হবেন, সেগুলো এই 5-6টা পয়েন্ট যেটা আমরা বলবো, সেটা যদি আপনারা জেনে এই পন্ডিচেরি ট্রিপটা প্ল্যান করেন তাহলে আপনাদের পয়সা তো সাশ্রয় হবেই এবং তার সাথে আপনারা এই পন্ডিচেরি শহরটাকে কিন্তু মনের মতন ভাবে ঘুরতে পারবেন। সো সেই সব গল্প নিয়ে, সেই সব তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমরা আজকে এই দ্বিতীয় দিনের আমাদের পন্ডিচেরির সফরের যাত্রা শুরু করব। সঙ্গে থাকুন এবং আমাদের সাথে ক্যামেরার মধ্যে দিয়ে দেখতে থাকুন এই পন্ডিচেরি শহরের আমাদের দ্বিতীয় দিনের সফর। সো বন্ধুরা, আজ আমরা দ্বিতীয় দিনের সফর বেরিয়ে পড়লাম অটোতে করে। তার আগে সকালবেলা উঠে এই হোটেলের লন থেকে খুব সুন্দর সুন্দর ফটো তুলে ব্রেকফাস্ট করে এই হোটেল থেকে এই অটোর নাম্বার জোগাড় করে এবং এমন একটা অটো জোগাড় করি যিনি হিন্দি বোঝেন, যাতে আমাদের খুব সুবিধা হয়। সো আমরা আজকের যাত্রায় বেরিয়ে পড়লাম এবং চলুন আপনাদের দেখাই আমরা প্রথমে কোন জায়গায় দাঁড়ালাম। বন্ধুরা, আমাদের আজকের প্রথম জায়গা হলো অরবিন্দ আশ্রম। তো 1926 সালে শ্রী অরবিন্দ আর মা মীরা আলফাসা প্রতিষ্ঠা করেন এই আধ্যাত্মিকতার কেন্দ্র। প্রতিদিন প্রায় গড়ে 1000-এরও বেশি দর্শনার্থী এখানে আসেন ধ্যান ও শান্তির জন্য। আশ্রমে অরবিন্দ ও মায়ের সমাধি রয়েছে এবং তাছাড়া আশ্রমের লাইব্রেরিতে রয়েছে প্রায় 60,000-এরও বেশি আধ্যাত্মিক ও দার্শনিক বিষয়ের ওপর বই, যেটা আপনারা কিনতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের এখানে মনে করাবো যে এখানে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়, আর জুতো আপনাকে খুলে তবেই আশ্রমের ভেতরে যেতে হবে। যদিও ওখানে জুতো রাখার জায়গা আছে, বা আপনারা যদি কোনো ক্যাব বা অটোতে আসেন তাহলে তার ভেতরেও রাখতে পারেন। সো আমরা জুতো খুলে বিনা ক্যামেরায় ভেতরে প্রবেশ করি এবং সম্পূর্ণ আশ্রমটা ঘুরে দেখি। এটা পুরো ঘুরে দেখতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট লাগে এবং খুব ভালো লাগবে আপনাদের। ভেতরে একদম শান্তি, প্রচুর মানুষ ধ্যান করছে এবং আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাটা অবশ্যই ভ্রমণ করবেন। তারপরে আমরা ঠিক অটো থেকে 2 থেকে 3 মিনিটের দূরত্বে মনাকোলা বিনায়গার মন্দির, যেটা গণেশ মন্দির নামে প্রচলিত। 300 বছরেরও পুরনো এটি পন্ডিচেরির অন্যতম প্রাচীন ও বিখ্যাত গণেশ মন্দির। এই গণেশ মন্দিরে প্রায় 40 রকমের বিভিন্ন মূর্তি রয়েছে, যা তার বিভিন্ন রূপ দেখায়। এটি ফরাসি শাসনের সময় ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু স্থানীয়দের কারণে তা সম্ভব হয়নি। এই মন্দিরের বিশেষত্ব হলো হাতি লক্ষ্মী, যে তার সুর দিয়ে একসময় আশীর্বাদ করত, যেটা অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন। আমরা এটা দেখতে না পাওয়ায় আমরা যখন খোঁজ করলাম তখন জানতে পারি যে 2 বছর আগে এই হাতিটি মারা গেছেন, যেটা শুনে আমাদের সত্যিই খারাপ লাগছিল। কেন, এই হাতি যেখানে দাঁড়িয়ে থাকতো সেখানটায় কিন্তু এখন একটা খালি এই ছবি রাখা আছে। তো যাই হোক না কেন, ভেতরে আপনাদের পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং খুব সুন্দর সিস্টেম, যেটা আমাদের প্রায় প্রচুর লাইন থাকা সত্ত্বেও কিন্তু 15 থেকে 20 মিনিটের মধ্যে সমস্ত রকম কাজ সেরে মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম। তা বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পন্ডিচেরির সবচেয়ে জনপ্রিয় যে জায়গা, সবাই জানেন। গেস্ট যদি করতে পারেন তাহলে ভালো, নাহলে আর আমি আপনাদের ওয়েট না করিয়ে বলেই দিই, ফ্রেঞ্চ কলোনি। হ্যাঁ,
ফ্রেঞ্চ কলোনি, একটা কালারফুল জায়গা, দুর্দান্ত ভাইবস আপনি পাবেন। এবং পন্ডিচেরিতে এসে যদি ফ্রেঞ্চ কলোনি ভিজিট না করেন তাহলে পন্ডিচেরি সফরটা একদম বৃথা। তো যেটা মানে সব থেকে বেশি আমরা এক্সাইটেড ছিলাম, যে জায়গাটা অনেক শুনেছিলাম কিন্তু এইবার আমরা সচক্ষে দেখলাম। সো আমাদের সাথে সাথে ক্যামেরায় দেখুন এই জায়গাটা, এবং তার মাঝেই আমি কিছু এই জায়গাটার ইতিহাস বা এই জায়গাটার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস আপনাদেরকে জানাবো। 1674 সালে ফরাসিরা পন্ডিচেরিতে উপনিবেশিক স্থাপন করে, যা 1954 পর্যন্ত ফ্রান্সের অধীনে ছিল। এখানকার হোয়াইট টাউন এলাকায় এখনো ফরাসি শৈলীতে তৈরি হলুদ সাদা ভবন, সুন্দর ব্যালকনি ও রাস্তাঘাট দেখা যায়। আজও অনেক স্থানীয় মানুষের ফরাসি নাগরিকত্ব রয়েছে এবং তারা ফ্রান্সের পাসপোর্ট ব্যবহার করতে পারে। শহরে বেশিরভাগ রাস্তার নাম ফরাসি ভাষায় লেখা, যেমন রুই দুমাস, রুই সাফরেন ইত্যাদি। আর এখানকার মানুষ তামিল, ইংরেজির পাশাপাশি এখনো ফরাসি ভাষায় কথা বলে এবং অনেক স্কুলেও ফরাসি শেখানো হয়। এই পন্ডিচেরির সরকারি আর্কাইভে প্রায় 3 লাখেরও বেশি পুরনো ফরাসি দলিল সংরক্ষিত রয়েছে, যা ফরাসি উপনিবেশের ইতিহাস বর্ণনা করে। তো এই রইল এই জায়গার ইতিহাস। কিন্তু যেটা সবথেকে বেশি আকর্ষণ করবে এই জায়গার বিভিন্ন রকম কালারফুল বাড়ি, এবং যেখানে প্রচুর প্রচুর মানুষ আপনারা দেখতে পাবেন যে ফটো তুলে বেড়াচ্ছে। তো আমরাও আর দেরি না করে বেশ কিছু মনের মতন ফটো এখানে তুলে নিই এবং ক্যামেরা বন্দি করি। কেন না, এই জায়গাটা এইরকমই, যেটা আপনার প্রায় অটোমেটিকই আপনার ক্যামেরার শাটারে হাত চললেই যাবে। তো প্রায় আমরা লাস্টে যখন দেখলাম প্রচুর প্রচুর ফটো হয়ে গেছে, তার মধ্যে কিছু বিশেষ ফটো আপনাদের সঙ্গে দেখাবো যেগুলো আমরা আমাদের মধ্যে তুলে খুব খুব এই জায়গাটাকে এনজয় করি। তো আপনারা যখন আসবেন তখন একটা কথা মাথায় রাখবেন, যে এই জায়গাটার জন্য একটু বিশেষ সময় রাখবেন। এই জায়গাটা পায়ে হেঁটেই দেখতে পারবেন আপনারা। অটোকে আমরা সাইডে রেখে আমরা পায়ে হেঁটে প্রায় এই জায়গাটা প্রায় ঘন্টা দেড়েক দুয়েক আমরা ঘুরে বেড়াই, এবং দেখতে দেখতে আমাদের একটা এমন হোটেল চোখে পড়ে যায় যেটা একদম রক বিচের সামনে এই ফ্রেঞ্চ কলোনির মধ্যে, এবং আমরা কথাবার্তা বলে এই হোটেলেই প্রবেশ করি। তো এই হোটেলের রুম ট্যুরটা এই দেখুন আপনাদেরকে আমরা দেখাই। এরপর আমরা হোটেলে আমাদের ব্যাগপত্র রেখে চলে এলাম রক বিচে। আশা করি দেখতেই পাচ্ছেন মাথার ওপর সূর্য তখন খুব তীব্র ছিল, বাজে তখন প্রায় 12:30 একটা। কিন্তু যাই হোক না কেন, এর রক বিচের সৌন্দর্য দেখে সত্যিই আমরা মুগ্ধ হলাম। এবং এই রক বিচ, প্রমিনেট বিচ পাশাপাশি একদম। ক্যামেরা যেদিকে আছে তার বাঁ দিকটা হলো প্রমিনেট বিচ, আর এখন আমরা দাঁড়িয়ে আছি রক বিচ। ওই একই সি বিচের রাস্তা ধরে আপনি প্রমিনেট বিচও চলে যেতে পারবেন। সো এই সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে করতেও আমরা এখানে বেশ কিছু ফটো তুলে নিই এবং নিজেদের মধ্যে এই সময়টা দারুণভাবে এনজয় করি।
এরপর আমরা রক বিচ লাগোয়ায় এই জায়গাটা চলে আসি, যার নাম ফ্রেঞ্চ ওয়ার মেমোরিয়াল। 1937 সালে ফ্রান্স সরকার প্রথম বিশ্বযুদ্ধে নিহত ফরাসি সৈন্যদের স্মরণে এটি নির্মাণ করে। প্রতি বছর 14ই জুলাই এখানে বিশেষভাবে মার্চ পাস্ট এবং প্রদীপ জ্বালানো হয়। রাতেও এটি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়, যা পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। ঘড়ির কাঁটা তখন প্রায় 2টো। আমাদেরও পেয়েছিল বেশ খিদে, সো একটা ভালো রেস্টুরেন্টের সন্ধান করতে করতে আমরা এসে পৌঁছাই যে রেস্টুরেন্টে, সেটার নাম মাদুরাই ভেডু। এই রেস্টুরেন্টের কথা আমরা আগেও প্রচুর ব্লগে শুনেছিলাম, তাই মনে হলো একবার ট্রাই করা যাক। এখানে এসে আমরা অর্ডার করি চিকেন ফ্রাইড রাইস, প্রন ফ্রাইড রাইস আর প্রন কারি, এবং সত্যি বলছি যার টেস্ট অসাধারণ ছিল। তো যদি সুযোগ হয় পন্ডিচেরিতে, আপনারা একবার এই রেস্টুরেন্টে ট্রাই করবেন। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এর টেস্ট কিন্তু অসাধারণ। লাঞ্চ সেরে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা এগোলাম। এটা ছিল ব্যাসিলিকা চার্চ। 1895 সালে ফরাসি স্থাপত্য শৈলীতে নির্মিত হয় এই ক্যাথলিক চার্চ, কিন্তু পন্ডিচেরির মধ্যে অত্যন্ত আকর্ষণীয়। চার্চের প্রায় 50-এরও বেশি রঙিন কাঁচের জানলায় যিশুর জীবন কাহিনী চিত্রিত রয়েছে। আর প্রতি বছর বড়দিন ও ইস্টার উপলক্ষে প্রায় 20,000-এরও বেশি মানুষ এখানে প্রার্থনা করতে আসে। সো আমরাও চলে এলাম দেখতে, এবং ভেতরটা ঢুকে এই শান্ত পরিবেশে নিজেদের মন একটু শান্ত করে নিলাম। আমাদের পরবর্তী গন্তব্য ছিল ইডেন বিচ। এটি ভারতের অন্যতম পরিচ্ছন্ন ব্লু ফ্ল্যাগ সার্টিফাইড সৈকত, যা পরিবেশগত মান বজায় রাখে। এটি ফটোগ্রাফার এবং প্রকৃতিপ্রেমীর জন্য এক অসাধারণ স্নান। এখানে আপনারা সমুদ্র স্নানও করতে পারবেন, প্রচুর মানুষে করে, এবং এদের এত সুবন্দোবস্ত রয়েছে যেখানে পেড চেঞ্জ রুম থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট সব কিছুরই ব্যবস্থা এনারা করে রেখেছেন। সো পন্ডিচেরি ভ্রমণে এটা আপনার বাকেট লিস্টে অবশ্যই রাখতে হবে। এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিচে কিছুটা সময় কাটানোর জন্য আপনাকে পন্ডিচেরি একবার আসতেই হবে। যেমনটি আমাদের প্ল্যান ছিল, ঘড়ির কাঁটা এখন 4:30 এবং আমরা এসে পৌঁছলাম প্যারাডাইস বিচে, যেটা পন্ডিচেরির বিচেদের মধ্যে একটা সবথেকে সুন্দর বিচ, যেটা যতজনই প্রায় পন্ডিচেরিতে আসে এই বিচটা কেউ মিস করে না। এবং সত্যিই আমরা এসে দেখলাম এই বিচের সৌন্দর্য যেন বর্ণনীয় নয়। এত সুন্দর বিচ, একদম সাদা স্যান্ড, এর কাছে মানে প্রকৃতির একটা এই রূপ মানে আমাদের সত্যি মুগ্ধ করে দিয়েছিল। এখানে প্রায় আমরা 1 ঘন্টা এই বিচে কাটালাম, কেন এই সময় সূর্যের তাপ খুবই কম, কারণ সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে। আর এই সমুদ্রর সৌন্দর্য দেখতে দেখতে, এই সমুদ্রর হাওয়া খেতে খেতে সারাদিনের ক্লান্তি যেন কোথায় দূর হয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই প্যারাডাইস বিচে কিন্তু এন্ট্রি ফিজ আছে। এন্ট্রি ফি পার হেড 70 টাকা। 10 বছরের নিচে বাচ্চাদের কোনো পয়সা লাগে না। আর আমার মেয়ের বয়স 10 বছরই ছিল, কিন্তু কোনো পয়সা নেয়নি। সো আমরা 3 জনে মিলে প্যারাডাইস বিচে এলাম, এখানে অনেক এনজয় করলাম। আর এই পন্ডিচেরির প্যারাডাইস বিচের এই মুহূর্তগুলো আমাদের জীবনে একটা স্মরণীয় মুহূর্ত হিসেবে রেখে দিলাম। সারাদিন ঘোরার পরে সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পন্ডিচেরির স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে, এবং যেখানে আমরা দেখলাম কি প্রচুর দোকান যেখানে গ্রিলড মাছ, চিকেন,
প্রন এইসব তৈরি হচ্ছে। লোভ না সামলাতে পেরে আমরা একটা দোকানে ঢুকে অর্ডার দিলাম একটা পমফ্রেট, একটা বোনলেস চিকেন, আর তার সাথে একটা প্রনের বারবিকিউ মানে গ্রিলড, এবং যেটা ছিল একদম অসাধারণ। তারপরে পথ চলতে চলতে আমাদের চোখ চলে গেল একটা স্ট্রিট ফুড ভ্যানে, যিনি চকো লাভা কেক বিক্রি করছিল, হট চকলেট কেক, যেটা আমি মেয়ের জন্য অর্ডার দিয়েছিলাম, কিন্তু মেয়ের এক্সপ্রেশন দেখে আমাদেরও মনে হলো নিজেদের জন্য একটা উইথ ভ্যানিলা অর্ডার দিই, এবং তারপরে আমরা বুঝতে পারলাম এটা যদি আমরা না অর্ডার করতাম একটা খুব বড় জিনিস মিস করতাম। তো সন্ধ্যাবেলা ফুড এক্সপ্লোর করার পর আমাদের টাইম হয়ে গেল এখন ডিনারের, 9:30 বাজে। তো আমরা এই ও পন্ডি নামক রেস্টুরেন্ট, যেটা রক বিচ যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই অবস্থিত, তো এখানে আমরা ঢুকে পড়ে অর্ডার করলাম 2টো জাফরানি পোলাও আর একটা মালাই পনির, এবং সত্যি বলছি একটু কস্টলি হলেও টেস্ট ছিল মানে অসাধারণ। তো ডিনার সেরে আমরা রক বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে এই পন্ডিচেরিতে 2 দিন ধরে আমরা যা যা করলাম সমস্ত কিছু একবার রিকল করে নেওয়া, এবং কি বলবো, একটা অসাধারণ এক্সপিরিয়েন্সকে আরেকবার নতুন করে আমাদের স্মৃতির মধ্যে নিতে নিতে আপনাদের সাথেও কিছু জিনিস শেয়ার করব। যেরকম ভিডিওর প্রথমে বলেছিলাম 6টা পয়েন্ট আমরা আপনাদের সাথেও শেয়ার করব, যে 6টা পয়েন্টকে মাথায় রেখে যদি আপনারা পন্ডিচেরি ট্রিপটা করেন তাহলে আপনাদের পয়সা সাশ্রয় হবে অনেক, এবং আপনারা এই পন্ডিচেরি ট্রিপটা অনেক ভালো করে এক্সিকিউট করতে পারবেন। তো প্রথম পয়েন্ট হলো এখানের হোটেল কিন্তু তুলনামূলক বেশ কস্টলি। আপনার হোটেল কস্ট আর রুমের টাইপ দেখে মনে হবে এই যে এত কেন বেশি। তো এটার জন্য একটা উপায়, আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা উইকডেজে এই প্ল্যানটা করুন। উইকডেজ আর উইকেন্ডের মধ্যে প্রায় 40 to 50% হোটেল রেটসের ডিফারেন্স আপনি পেয়ে যাবেন। দ্বিতীয় পয়েন্ট, অবশ্যই পন্ডিচেরিতে কিন্তু একদিন ফ্রেঞ্চ কলোনিতে থাকবেন। যদি ফ্রেঞ্চ কলোনিটা মিস করেন তাহলে কিন্তু পন্ডিচেরির একটা খুব বড় অ্যাট্রাকশন আপনি মিস করবেন। যদিও এখানে ফ্রেঞ্চ কলোনিতে হোটেল একটু কস্টলি, কিন্তু তবুও আমি বলবো যে অবশ্যই একদিন ফ্রেঞ্চ কলোনির ভাইবসটা এনজয় করবেন। তৃতীয়ত, যখন আপনি কোনো খাবার অর্ডার করবেন এখানে খাওয়ার কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটা করে দেয়। তো আমরা যেমন 3 জনের জন্য 2 প্লেট নেওয়ার পরেও কিন্তু প্রচুর খাবার প্রায় কি বলবো আমাদের নষ্ট হয়ে গেছিলো। তো আপনারা এটা মাথায় রেখে খাবার অর্ডার করবেন। 4 নম্বর, এখানকার অটো কিন্তু অনেক উল্টোপাল্টা রেটস বলবে, এবং তার সাথে একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেমস থাকবে। ঠিক মতন হিন্দি এবং ইংলিশ কিছুই মানে ভালো করে ওরা বলতে পারে না, সুতরাং কমিউনিকেশনে প্রবলেম হতে পারে। তো আমরা যে অটো করেছিলাম তিনি হিন্দি বোঝেন এবং আমাদেরকে খুব ভালোভাবে ঘুরিয়েছেন। তো আমাদের সাথে যিনি ছিলেন তার নাম নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। 5ম পয়েন্ট হলো এখানে কিন্তু রোদের তাপ খুব প্রবল, তো আপনারা অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে হোটেল থেকে বেরোবেন, এবং হালকা জামাকাপড় পরে বেরোনোই হচ্ছে আমি রেকমেন্ড করব। এবং লাস্ট পয়েন্ট যেটা হলো যে আপনারা পয়সা সাশ্রয় করতে পারবেন দুভাবে। প্রথম দিন যদি আপনারা অরোভিল, ইডেন বিচ আর প্যারাডাইস বিচ একসাথে ঘুরে নেন, এবং নেক্সট দিন আর কোনো কিছুই নিতে হবে না, পায়ে হেঁটে বাকি যে সাইট সিইংগুলো আছে যেটা রক বিচের সামনাসামনির মধ্যে আপনারা ঘুরে নিতে পারবেন। সো এইভাবে কিন্তু আপনাদের অনেকটা পয়সা সাশ্রয় হবে এবং আপনারা পন্ডিচেরিটা অনেক ভালোভাবে ঘুরতে পারবেন। সো এবারের মতন পন্ডিচেরির সফর আমাদের এখানেই শেষ, এবং আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে এক নতুন ভিডিওতে কোনো নতুন জায়গায়। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এরকম ভিডিও আরও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। হ্যাভ এ ওয়ান্ডারফুল লাইফ অ্যাহেড।